বেচা কিনা চলতেছে, মাল বেচে, নতুন মাল ট্রাকের থেকে নামায়, আপনি জিঙ্গাইবেন কি অবস্থা বেচা কিনা, কি নাই, আগের ব্যবসা নাই। যে জিন্দিগি বানানেওয়ালাকে মনে করায় না, 24 ঘন্টা নাফরমান চলে গেছে, একটা সেজদা দিতে পারলি না, তুই কোন মানুষের বাচ্চা? তুই বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছ বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কে বললো তোরে মুসলমান বেটা? জানাজা যখন হয়, আমাদের এই যে ভাইরা যারা রাজনীতি করে, ওনারা সবাই জানাজার মাঠে উপস্থিত থাকে, বক্তব্যও দেয়, এবং অনেক মানুষও সমাজের মান্যগণ্য ব্যক্তিরাও লাশের সামনে 1 মিনিট 2 মিনিট বক্তৃতা দেয়। কিন্তু অধিকাংশই বক্তৃতা দিতে গিয়ে একটা লাইনে শুধু বলে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমাদের সকলকেই মৃত্যুবরণ করতে হবে। কিন্তু মজার বিষয় হইল, কোরআন শরীফের যত জায়গায় এই কথাটা আছে, এতটুকু বলে কোনো জায়গায় আল্লাহ কথা শেষ করে নাই। বুঝেন নাই আমার কথাটা? সকলকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এরপরে কথা শেষ, একটা দাড়ি, এমন না। প্রত্যেক আয়াতে এই কথার সাথে আরো কথা আছে। সেই কথাটা কি? সেই কথাটা কি? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে স্পষ্ট বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণ, প্রতিটি আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে এই আল্লাহ আয়াত শেষ করে নাই, এর পরের কথাগুলো শুনেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, এবং অবশ্যই তোমাদেরকে তোমাদের সারা জিন্দেগীর কৃতকর্মের ফলাফল আখিরাতে কিয়ামতের দিন দেয়া হবে। এরপরে আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজা। বাফ মনোযোগ দিয়া শুনেন, অল্পই শুনেন, দিল দিয়া শুনেন, একজনই শুনেন, আমার কোনো অসুবিধা নাই। আমি তো আর প্রার্থী না, কাজের সমস্যা নাই, আমার কোনো এত সমর্থনের কি আছে যে আমি সবাই আমার ভোটার হাইতেই, এমন কিচ্ছু না। তা কাজে একজনই শোনেন। তাই এই জন্য বললাম যে আল্লাহ তাআলা বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা, আল্লাহ বলেন আখিরাতের ময়দানে, হিসাবের মাঠে যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, খোদার কসম আল্লাহ বলেন, ফাকাদ ফাজা, সেই কেবল সফল হলো, সেই কেবল কৃতকার্য হলো, সেই কেবল কামিয়াব হলো। এরপরও শেষ হয়েছে না কথা, আরটু রয়েছে। এরপরে আল্লাহ বলেন, অতএব তোমরা যদি জানতে চাও বান্দা, তাহলে দুনিয়ার সফলতা ব্যর্থতা এটা। আল্লাহ বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই বান্দা মনে রেখো, দুনিয়ার জীবন শুধুই ধোঁকা, 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 এটা ধোঁকা, দুনিয়া ধোঁকা। আল্লাহ কোরআনে বানানেওয়ালা যিনি, তিনি বলছেন এটা ধোঁকা। যিনি সৃষ্টিকর্তা তিনি বলছেন, কোম্পানি বলছে এটা 2 নম্বর। আপনি কিনতেন কোন গাছ জোরে, এটা 1 নম্বর। কোম্পানি প্রোডাক্ট করে, যে উৎপাদন করছে যিনি, উনি বলছে এটা খেলনা, আপনি কিনতেন কোন এটা আসল। যিনি বানাইছেন তিনি আল্লাহ, তিনি বলছেন, ওয়ামা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। বান্দা, দুনিয়া আমি বানাইছি, আমি জানি আমি কি বানাইছি। আল্লাহ বলে দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। লাহবুন লাইবুন, খেলাধুলা, তামাশা, মালাঠোলা। মালাঠোলা ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি, ছোটবেলায় আমরাও মালাঠোলা খেলছি। ছোট ছোট বাক্সে আপনার রান্না বান্না করছি, আর ছোট ছোটরা একসাথে অনেক রান্না বান্না মালাঠোলা দিয়ে করছি। সন্ধ্যা হলে মা ডাক দিছে তো নিজের হাতে সব ভাঙ্গা চুরা আবার মায়ের ডাকে মায়ের কোলে ফিরে গেছে। এই না দুনিয়া? এই দুনিয়া আল্লাহ বলছে এরকম মালাঠোলা। অতএব বাপ, এই কথাটা আমরা মনে রাখতে হবে, সফলতা কিংবা ব্যর্থতা ফায়সালা হবে হাসরের ময়দানে। ऐसे रहे या वैसे रहे वहाँ देखना फिर कैसे रहे। এভাবে থাকেন আর ওইভাবে থাকেন, দুনিয়া একভাবে পার হয়েই যাবে। কিন্তু দেখার বিষয় হলো ওয়াহা দেখনা ফের कैसे रहे, সেখানে কেমন থাকবেন
ওটা হলো দেখার বিষয়। এখানে হাসলেও মরে যাবেন, এখানে কাঁদলেও মরে যাবেন। আমার ভাই, এই যারা মোবাইল হাতে ধরে রাখছেন, আপনি কিচ্ছু বুঝতেন না, এই মোবাইল এটা লই এই জীবন শেষ হল। এই জিন্দিগি এই মোবাইলের উপরে শেষ। এই অসভ্যতাই জীবন শেষ, কিচ্ছু বোঝে না। ওই যে ভাই নিজে নিজে হাসে, এইটাই জিন্দিগি, এটা এক খামখেয়ালির জিন্দিগি। মনে রেখে, এই মোবাইলের আসক্ত জীবন কোনো দিনও সুখকর হয় না, সুখকর হয় না। এই মানুষটার জীবনের কোনো এক পর্যায়ে কোনো সেন্স কাজ করে না। সে 24 ঘন্টা জিন্দিগির সমস্ত আশা আকাঙ্ক্ষা, আবেগ, অনুভূতি, ইচ্ছা, অভিপ্রায় সব মোবাইলের মধ্যেই খুঁজে। হাসেও মোবাইলে, কান্দেও মোবাইলে, জীবনের সব কিছুর সফলতা খোঁজে মোবাইলে। অনেক মানুষ আমার ছবিটা দেখছে, অতএব আমি সফল। এটা ঠিক মতো সবাই দেখে নাই, অতএব আমি ব্যর্থ। সবাই আমারে চিনছে মোবাইলের মাধ্যমে, অতএব আমি সফল। এবার যেমন একটা লারা দিতে হইলে একটা মানুষ চিনলে এটা যেমন পাঞ্জাবি পিন্দা হোক, খুললা হোক, বুঝেন না কথা? একার ডাইরেক্ট রাস্তার মাঝখান দিয়ে আটটা হোক, অসুবিধা কি? চিনছে তো মানুষ না রে ভাইয়া, রাগ হইয়েন না। এই কোনোভাবে মনোযোগ হয় না। এই জিন্দিগি সুন্দর হয় না বাপ, এই জীবন সুন্দর হয় না। এমনি এমনি চলে যায়। দিন নাই, রাত নাই, সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই। এটা কেমন জিন্দিগি ভাই? এই কেমন জীবন? 24 ঘন্টা মোবাইল, 24 ঘন্টাই মোবাইল। এই কেমন জিন্দিগি? এই পৃথিবীতে আর কোনো কাজ নাই? এই পৃথিবী গড়ারও কোনো প্রয়োজন নাই, আখেরাত গড়ারও প্রয়োজন। আমরা কিতাব পড়ছি, আমার কাছে আরবি কিতাব আছে, কিমাতুজ জামান ইনদাল উলামা। এই কিতাবের মধ্যে আছে মানে ওলামায়ে কেরামের নিকট সময়ের মূল্য। তো এই কিতাবে আমরা পড়ছি, এক বুজুর্গকে এক সাধারণ মানুষ আইসা বলছে, হযরত আপনার সাথে আমি একটু কথা বলবো। তিনি বললেন, কোনো প্রয়োজনীয় মাসআলা? বললেন না, এমনি একটু কথা বলতাম। তখন উনি বললেন যে, তাহলে তুমি সূর্যের গতিকে কিছুক্ষণের জন্য থামায় রাখো, যতক্ষণ তুমি কথা বলতে চাচ্ছ। যদি তুমি সূর্যের গতি থামাইতে পারো তাইলে আমি রাজি আছি, আর যদি না পারো তাহলে তুমি আমার হায়াতের এই আধা ঘন্টা কেন নষ্ট করবে? এই সময় তো আমার, এই 20 মিনিট তো তোমার গেলে আমারও যাবে, 30 মিনিট তো তোমার গেলে আমারও যাবে। তুমি কেন নষ্ট করবে আমার এই হায়াত? বলেন, এইভাবে ভাবতেন ওনারা, এইভাবে ভাবছেন। প্রতি সেকেন্ড আমার থেকেই যায়। ইরতাহালাতিদ দুনিয়া মুদবেরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মত, প্রতি মুহূর্তে, প্রতি সেকেন্ডে দুনিয়া তোমার পিছনে যায়, আখিরাত তোমার আগে আসে। এক এক ঘন্টা যাচ্ছে মানে আমার দুনিয়া যাচ্ছে, প্রতি ঘন্টা যাচ্ছে মানে আমার আখিরাত আগাচ্ছে। আমি কবরের দিকে আগাইতেছি, আমি আখিরাতের দিকে আগাইতেছি। ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতএব আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ নবীজি বলছেন, উম্মত, আখিরাতের পরিচয়ে পরিচিত হও, শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না। শুধু ডাক্তার, শুধু ইঞ্জিনিয়ার, শুধু ব্যারিস্টার, শুধু উকিল, শুধু চাকরিজীবী, শুধু ব্যবসায়ী, শুধু রাজনীতিবিদ, শুধু শুধু এতটুকুই, শুধু একটা দুনিয়ার পরিচয়, ড্রাইভার, শুধু কুলি, শুধু দিনমজুর, শুধু কৃষক, এ তো দুনিয়ার পরিচয়। আল্লাহর নবী বলছেন, আখিরাতের পরিচয়ে পরিচিত হও। লোকে যেন বলে সে নামাজি, সে চরিত্রবান, সে দিনদার, সে আখলাকওয়ালা, সে মসজিদকে ভালোবাসে, মাদ্রাসাকে ভালোবাসে, ওলামায়ে কেরামকে ভালোবাসে। হ্যাঁ, বছর শেষে হিসেব করে যাকাত দেয়, বা জামাত মসজিদে নামাজ পড়ে, রমজানে রোজা আদায় করে, হালাল হারামের পার্থক্য মেনে চলে। লোকে যেন বলে দিনদার, লোকে যেন বলে ফরহেজগার, লোকে যেন বলে আল্লাহওয়ালা। খোদার কসম, নবী বলছি, উম্মত, এমন পরিচয়ে পরিচিত হও, শুধু দুনিয়ার পরিচয় লাগায়ও না।
শুধু দুনিয়ার পরিচয়ে পরিচিত হইও না। এই জন্য আমার বাপ, আমি আমার এই কথাটা বললাম, সফলতা কিংবা ব্যর্থতার জন্য এটা কোনো বিষয় না, বিষয় হলো আখিরাত। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজা। আল্লাহ কোরআনে বলছে, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, সেই সফল হলো। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন ঈমানদারগণ সফল হয়েছে। কেন? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা। এই যে আল্লাহ সরাসরি কোরআনে বলছে কেন মুমিন সফল হয়েছে, আল্লাহ বলে কারণ তারা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হবে। অতএব যে মুমিন জান্নাতের অধিকারী হবে সেই সফল হবে, সেই সফল হবে, সেই সফল হবে। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর। আল্লাহ বলে জান্নাতি বান্দা জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা করছি, আজকে আমার জীবনের যত দুশ্চিন্তা চিরতরে শেষ হলো, আজ আমি জান্নাতে ঢুকলাম। মোমেন থামবে সেদিন, জান্নাতে ঢুকবে যেদিন। মোমেন তৃপ্ত হবে সেদিন, জান্নাতে যাবে যেদিন। মোমেনের জিন্দিগির সমাপ্তি হবে, সমস্ত চিন্তা ফিকির পেরেশানি, সমস্ত অস্থিরতা, সমস্ত মেহনত, সমস্ত টেনশনের সমাপ্তি হবে সেদিন, খোদার জান্নাতে ঢুকবে যেদিন। এজন্য বাপ বুঝতে শিখেন, আমিও আপনিও, আমিও আপনিও, আপনিও। দুনিয়া বাদ দিতে বলি না, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া। বান্দা তোমার দুনিয়ার প্রয়োজন ভুলে যেও না। আমি তোমারে দুনিয়া ছাড়তে বলি না, দুনিয়া ছেড়ে দিলে তুমি আমল করবা কেমন, হায়াত না পাইলে বন্দেগী করবা কেমন। দুনিয়া বাদ দিতে বলে না, আখিরাতকে 24 ঘন্টা সঙ্গী বানাইতে বলছে, সঙ্গী বানাইতে বলছে। কোরআনে আল্লাহ দোয়া শিখাইছে, মুমিনের দোয়া। আপনারা সবাই পারেন এই দোয়াটা, সবাই এই দোয়াটা পারে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ, আমি পুরা দুনিয়া চাই না, আল্লাহ আমি পুরা দুনিয়ার যা ইচ্ছা তাই চাই না। দুনিয়ার মধ্যে যা হালাল, যা পবিত্র, যা উত্তম, যা বৈধ, যা আপনার অনুমোদিত, আমাকে সেই হাসানা উত্তম যা তা দুনিয়ায় দেন। আখিরাতে যা উত্তম আপনি তা দেন, জাহান্নামের আযাব থেকে মুক্তি দিয়ে দেন। তাহলে দুনিয়া চাইতে নিষেধ করছে, উত্তমটা চাইবেন। আল্লাহ দুনিয়া দেন, তবে হালাল হারাম মিলাই আনা, হালাল দেন, জায়েজ না জায়েজ মিলাই আনা। সুদের টাকা, চুরির টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা, বাটফারির টাকা, 3 নম্বরই টাকা, 6 নম্বরই টাকা, এমন টাকা দিয়েন না, মাও লাগবে না। এমন দুনিয়া ছেড়ে দিলাম, এমন দুনিয়া ছেড়ে দিলাম। এজন্য বাপ, এটা ইনসাফের সাথে ভাবা উচিত। আপনাদেরকে বলি, একজনকেই বললাম, ফিকির কইরেন, ফিকির কইরেন। অনেক কিশোর যুবক ছেলে বুঝতেই চায় না, ওই মনে করে রং তামাশার এই জিন্দিগি এটাই শেষ, এটাই শেষ। সারা রাত নারী ছবি, উলঙ্গ দৃশ্য, সারাদিন নিজের মতো করে আড্ডা দেয়, তার মনে যা চায়। চুল এমন রাখছো কা, আমার মন চাইছে। পরনের পোশাক এমন কেন, আমার মন চাইছে। ইউর উইশ ইউর লাইফ, তোমার চয়েস তোমার লাইফ, তোমার পছন্দ তোমার জীবন। বাহ, বেঈমানদের কথা এটা। ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার চয়েস, তোমার যেটা ভাল লাগে এটা করো। অন্য এখানে কি, অন্য এখানে কি? তোমার হিন্দু মেয়ে পছন্দ হয়েছে, হ্যাঁ ঠিক আছে। তোমার ইয়াহুদি পছন্দ হয়েছে, হ্যাঁ ঠিক আছে। এখানে অন্য কি? তোমার যেটা ভাল লাগে এটা, তোমার যেটা মন চায় এটা, তোমার পছন্দই তোমার জীবন। খোদার কসম, কোরআন শরীফের আয়াত আছে বাপ, সূরা আরাফের মধ্যে আল্লাহ তাআলা বলছে, এই মনের ইচ্ছা মতো যে চলে, ওয়াত্তাবা হাওয়াহু, যে তার নফসের মনের চাহিদার অনুসরণ করে, আল্লাহর বিধান, রসুলের বিধান, কোরআনের বিধান, ইসলামের বিধান, ধর্মের বিধান কিছুই যে মানে না, কোনো ধার ধারে না, পরোয়া করে না, পাত্তা দেয় না, আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলছেন ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ, ওই ব্যক্তির জিন্দেগি কুকুরের মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো, কুত্তার মতো। বেটা, ওই জিন্দেগি কুত্তার জিন্দেগি,
ওই জিন্দিগি কুত্তার জিন্দিগি। আমি বললাম কোরআনের আয়াত এটা। যে জীবন মালিকের গোলামি নাই, যে জীবন সৃষ্টিকর্তাকে মনে করায় না, যে জিন্দিগি বানানেওয়ালাকে মনে করায় না, 24 ঘন্টা নাফরমান চলে গেছে, একটা সেজদা দিতে পারলি না, তুই কোন মানুষের বাচ্চা? তুই বেটা, তুই কোন মার ঘরে জন্ম নিছত বেটা? তুই কোন মানুষের বাচ্চা বেটা? তুই কোন মুসলমানের বাচ্চা? তুই কে বললো তোরে মুসলমান বেটা? তুই জানোয়ার না তো জানোয়ার কে বেটা? একটা সেজদা দিবে না? মানুষের বাচ্চা এমন হবে? 24 ঘন্টায় একবারও মনিবের কথা মনে পড়বে না? ওমা কয় কি? আরে বলে কি? কিভাবে সম্ভব এটা? কিভাবে সম্ভব? মানুষের বাচ্চা এমনি হয় কেমনে? মুসলমানের ঘরে জন্ম নিয়ে কিভাবে সম্ভব বলেন? হ্যাঁ, সাফ কথার জবাব দেন। রাগ করবেন কার লগে? কোরআন শরীফ এটা তো কোরআনের আয়াত বলছি। আপনি তর্জমা ভুল করলে পরে আইসেন, অসুবিধা, আমরা তো আসি এনে, বুঝেন নাই? ফামাসালুহু কামাসালিল কালব, সরাসরি কোরআন শরীফের সামনে আল্লাহ বলছেন তার উদাহরণ কুত্তার মতো। কালবুন অর্থ কুকুর, অন্য কোনো অর্থ নাই, বিকল্প কোনো অর্থ নাই। ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আহা, আল্লাহ বলছে কুত্তার স্বভাব, সে দৌড়ানি দিল জিব্বা লম্বা করে হাঁফায়, এমন হাঁফায়, আবার ছেড়ে দিল মানে খাড় করাত রাখলো, দাঁড়ানো থাকলেও জিব্বা লম্বা করে হাঁফায়। দেখি, এটা কুকুরের স্বভাব। দাঁড়াইয়াও জিব্বা লম্বা করে জোরে জোরে নিঃশ্বাস ফেলে এমন করে, আবার দৌড়তে দৌড়তে এরম করে। অর্থ কি? অর্থ হলো তাফসিরে লিখছে, সে পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। এই জন্য নাফরমান হারামখোর, পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত। বেচা কিনা চলতেছে, মাল বেচে, নতুন মাল ট্রাকের থেকে নামায়, আপনি জিঙ্গাইবেন কি অবস্থা বেচা কিনা? কি নাই, আগের ব্যবসা নাই, আগের ব্যবসা নাই। ডাকায় মাল বেচতেছ, মাল ইডি শেষ হয়ে গেছে, নতুন মাল নামাইতে আছে ট্রাকের থেকে। কিরে, কোন ব্যবসা নাই? বুঝেন নাই আমার কথা? হ্যাঁ, ডাইরেক্ট না না নাই, ও ব্যবসার মজা নাই, ও আগের ব্যবসা নাই। আর কোনটা নাই? আগের ব্যবসা কোন বছরেরটা? কি গত 300 বছর আগের ব্যবসা নাই? তো তুমি এই সময় জন্ম নিলা কেন? তুমি ওই সময় আইতা, যে সময় ব্যবসা আসিল সেই সময় আইলে না কা? ব্যবসা আসিল নূহ আলাইহিস সালামের জমানায়, ঠিক না? তো ওই সময় জন্ম নিতা, এই সময় আইসা কিতা? এটা বুঝি কথা হইল? মানে এটা হইল কুকুরের স্বভাব। মানে কি? পেলেও অতৃপ্ত, না পেলেও কি অতৃপ্ত। নাফরমানের দুনিয়া শেষ হয় না। আমার কথা সাফ কথা, এটা মনে রাখতে হবে। এই জন্য দোস্ত বাপ, আমরা ফিকির করা চাই।